হ্যালো ফ্রেন্ডস, আপার প্রাইমারি রিমেনিং 1241-এর উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। আপনারা জানেন যে গত 4 তারিখে আমাদের আপার প্রাইমারি অল ওয়েটিং গ্রুপের তরফ থেকে 4জন প্রতিনিধি রাসেল দা, নুরুল্লাহ দা, ঋতুদি এবং প্রিয়শ্রীদি ইনারা চেয়ারম্যান স্যারের সাথে সরাসরি সাক্ষাৎ করেছেন, ডেপুটেশন দিয়েছেন এবং সেখান থেকে অনেক কিছু জানা গেছে। এবং এখনও পর্যন্ত যে বিষয়টা দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে যে আগামী 20 নভেম্বর যেটা কোর্টের অর্ডার রয়েছে, সেই নভেম্বরের আগে অ্যাপ্রক্স 800 সিটে একটা কাউন্সেলিং হতে পারে বা হবে। সেটা কমিশনের মন্তব্য, মানে কমিশনের কথা অনুযায়ী, আমার কথা অনুযায়ী নয় কিন্তু। হ্যাঁ, আমি কিন্তু চেয়ারম্যানও নয় বা নেতাও নয়, সেটা কমিশনের কথা অনুযায়ী যে সে একটা কাউন্সেলিং হবে। এবার এই 800 ক্যান্ডিডেট যে ভ্যাকান্সিগুলো ম্যাচিং ভ্যাকান্সিটা পাওয়া গেছে, সেইটাতে একটা কাউন্সেলিং এই কারণেই হবে যে 20 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে। এবং আপনারা জানেন যে 15 মে একটা কাউন্সেলিংয়ের অর্ডার ছিল, তারপরে 25 সেপ্টেম্বর একটা টাইম বাউন্ড ছিল। এখন 3 নম্বর টাইম বাউন্ড হচ্ছে 20 নভেম্বর। এর মধ্যে যদি কাউন্সেলিংটা একটা না হয় তাহলে একটা আইনত বাধা আসতে পারে বা প্রবলেম ক্রিয়েট হতে পারে, জবাবদিহির ব্যাপার থাকে। তো কমিশন এরকম একটা প্ল্যানিং রয়েছে। এবং কমিশনের আর একটা প্ল্যানিং যেটা রয়েছে, যেটা হয়তো প্রকাশ্য নয় কিন্তু অপ্রকাশ্যে, যে এই 800 কাউন্সেলিং বা 800 সিট দিয়ে 1200 ক্যান্ডিডেটের কাউন্সেলিং হবে। সেটা কিভাবে? যে এই 800 ক্যান্ডিডেটের মধ্যে অ্যাপ্রক্স 30 থেকে 40% ক্যান্ডিডেট যারা বিভিন্ন দপ্তরে ইন সার্ভিস রয়েছেন, তারা অ্যাপ্রক্স 800-র মধ্যে ধরেন 200 থেকে 250 জন বা 300 জন ক্যান্ডিডেট অ্যাবসেন্ট থাকবে। সেই অ্যাবসেন্ট ভ্যাকান্সির ওপরেই আগামী ক্যান্ডিডেটদের কাউন্সেলিং হতে পারে বা করার একটা চেষ্টা করা হতে পারে। এবং আপনারা এটাও জানেন যে 2026-এর মার্চ মাসের আগে নতুন আপার প্রাইমারি একটা নোটিফিকেশন এক্সাম নেওয়ার অর্ডার রয়েছে। সেটার জন্য, সেই অর্ডারটা পালন করার জন্য অবশ্যই আগে এই 1241 এই আপার প্রাইমারিটা কমপ্লিট করতে হবে। এবং সেরকমই কিছু একটা যে বাকিদের হয়তো ফেব্রুয়ারি মার্চের মধ্যে কমপ্লিট হবে, কিন্তু যদিও এটা কতটা সম্ভব বা কতটা পসিবিলিটি রয়েছে এটাও একটা চিন্তার বিষয়। কারণ আগামী বছর আবার মার্চ মাসে বা তারপরে হয়তো ইলেকশন অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। তখন হয়তো ইলেকশন চলাকালীন, যেহেতু আপনারা জানেন যে কোনো প্রকার গভর্নমেন্ট কাজ হয় না অফিসেরা ইলেকশনের সময়, তো সেই সময় নিয়োগটাও হওয়া একটু দুষ্কর হয়ে যাবে। তো ইলেকশনের মধ্যে যদি ইলেকশনের আগে, ইলেকশন অ্যানাউন্সমেন্ট হওয়ার আগে যদি নিয়োগটা হয়ে যায় তাহলে ভালো, না হলে কিন্তু ব্যাপারটা আরও দূরে চলে যাবে। আর আপনারা জানেন যে টাইম বাড়ানোটা খুব একটা জটিল বিষয় নয় কিন্তু। তো যে 800 সিটে মেল ফিমেল ভ্যাকান্সি ক্যাটাগরিতে একটা কাউন্সেলিং হবে, আর যাদের হবে না তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অ্যাক্টিভ থাকুন। আইনি দিক দিয়ে আপনাদের হাতে এখন দুটোই জায়গা রয়েছে, একটা রয়েছে কোর্টের অর্ডার আর একটা কমিশনের ইচ্ছে। কমিশনের কাছে, চেয়ারম্যানের স্যারের কাছে অনুরোধ, এই দুটো পদ্ধতি, দুটোকে শক্তি বানিয়ে আপনারা কিন্তু সামনে থাকুন। পেছনে থাকলে কিন্তু পেছনেই থেকে যাবেন। ধন্যবাদ।